মাইশা হয়তোবা ওপার থেকে বলতেছে যে মা তুমি কিভাবে এই কাজটা করতে পারলা, মা তুমি নতুন বিয়ে করবা, তোমার প্রথম স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে, আমি প্রথম পক্ষের সন্তান, আমি তোমার জন্য জীবনে সবচেয়ে বড় বাধা হয়ে গেলাম। মা তোমার একবারও মনে পড়লো না যে তুমি অপরাধ করতেছো? তুমি আমার সবচেয়ে নিরাপদ স্থল ছিলা, আমি আমার বাবার সাথেও যাই নাই, তোমার সাথে রয়ে গিয়েছিলাম, আর তুমি আমাকেই না ফেরার দেশে পাঠাইয়া দিলা। চুয়াডাঙ্গাতে এমন একটি ঘটনা ঘটেছে যেটা বর্ণনা দিতে গিয়ে আমার খারাপ লাগছে, কারণ মা হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা সন্তানের জন্য। পপি বেগম, ছবি দেখতে পাচ্ছেন পপি বেগমের, তার একটি বিয়ে হয়েছিল, সেই ঘরের একটি সন্তান হয়েছে যার নাম হচ্ছে মাইশা। তাদের পারিবারিক কলহের কারণে তাদের বিবাহটা বেশি দিন টিকে না, তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এই মাইশাকে নিয়ে মাইশার নানা বাড়িতে থাকা শুরু করে মাইশার মা পপি। হঠাৎ করেই 29শে ফেব্রুয়ারি মাসের ঘটনা, ফিনিশিং হয়েছে এই তো গতকালকে মনে হয়। 29শে ফেব্রুয়ারি তার মা হঠাৎ করে চিৎকার শুরু করে, আশেপাশে প্রতিবেশীরা সবাই চলে আসে, তার মা কান্নাকাটি শুরু করে, দেখো 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 আমার মেয়ে মাইশা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, দেখো 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 আমার মেয়ের মাইশার গায়ে তখন জড়ানো ছিল হচ্ছে মোবাইলের চার্জারের তার, এবং সে দাবি করছিল যে তার মেয়ে কারেন্টের শক খেয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে মাইশা আর এই দুনিয়াতে নাই, এবং হাসপাতাল থেকে আরও বলা হয় কিছু দাগ পাওয়া গেছে যেটা পুলিশকে জানানো হয়। পুলিশ তখন তদন্ত করে এবং এটার একটা রিপোর্ট করে, ডাক্তারের রিপোর্ট করে, এবং তারা তাদের পরিবারকে জানায়, রিপোর্টে আসছে যে মাইশা কোনো বৈদ্যুতিক শকে এই দুনিয়া ছেড়ে চলে যায় নাই, কেউ একজন তাকে নিঃশ্বাস বন্ধ করে এই কাজটা করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তখন মাইশার নানা নিজে বাদী হয়ে মামলা করে, মামলার 24 ঘন্টার মধ্যে সকল কিছু বের হয়ে আসে। দেখা গেল যে মাইশার মা নিজে এই কাজটা করেছে। আমার কাছে তার মাইশার মায়ের যৌক্তিকতা, তার যে বর্ণনা, জবানবন্দি একদম ঠুনকো মনে হয়েছে। মাইশার মায়ের বক্তব্য যে আমার এবং আমার স্বামীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তার তার বাবা হয়তো বা আরেকজনকে বিয়ে করে নিবে, আমিও হয়তো বা আরেকজনকে বিয়ে করে নিব, আমার এই সন্তানের কি হবে, এই সন্তান কিভাবে বড় হবে, অনেক কষ্ট বড় হবে, ওর চেয়ে তার কষ্ট একবারে নিভিয়ে দেই। সে তার পাশের বাড়ির একজনকে দেখেছে, এরকম এক মেয়েকে দেখেছে, এক সন্তানকে দেখেছে যে সে খুব কষ্টে লালন পালন হচ্ছিল, এবং তার কাছে এটা ফিল হচ্ছিল, এবং দীর্ঘদিন প্ল্যান করে তিনি নিজে মা হয়ে এই কাজটা করেছেন। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, হাউমাউ করে কান্না করে বলতেছিল। সেজন্য ভিডিও শুরুতে আমি বলতেছিলাম মেয়েটা হয়তো ওপার থেকে এখন বলতেছে যে মা তুমি, আমি তোমার জন্য বোঝা হয়ে গেলাম, এই দুনিয়াতে কার রিজিক কিভাবে হবে এক মহান আল্লাহ তাআলা ঠিক করে দেন। তুমি আমার এইটা নিয়ে চিন্তা করা শুরু করলা, আমার উপর তোমার এতই মায়া লাগলো, তা আমার সাথে তুমিও চলে যেতে পারলা না? তুমি আর একটা বিয়ে করবা, আর একটা সংসার হবে তোমার, সেই ঘরের সন্তান হবে, তোমার কিছু সুখের জন্য, তোমার প্রথম ঘরে তোমাদের ঝামেলার জন্য তোমাদের সংসার হয় নাই, সেই দায়ভার কি আমার এসে পড়বে? আমি কি দোষ করেছি? হয়তোবা মাইশা বলছে ওপার থেকে। দর্শক শ্রোতা, আপনারা কি বলবেন? এই মেয়েটার কি সাজা হওয়া উচিত? এবং এই যে পারিবারিক বন্ধন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যারা আমরা এই যে পারিবারিক বন্ধনটা মুহূর্তের মধ্যেই ভেঙে দেই, এটা যে আপনারা যতটুকু হয়তো বা হ্যাপি থাকেন, সন্তান থাকলে তাদের উপরে কেমন প্রভাব পড়ে, তাদের ভবিষ্যৎ কি হতে পারে, এটার একটা অন্যরকম দৃষ্টান্ত এটা। ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই সবাই একটু ভাববেন, ছাড়াছাড়ি বিষয়টা ভালো না, এবং আপনার সন্তানদের কথা হলে ভাবলেও সর্বোচ্চ চেষ্টাটা করবেন একসাথে থাকার।
এবং আপনার সন্তানের কি হবে এইটা ভেবে চিনতে, তার বেড়ে ওঠা কিভাবে হবে এগুলো ভেবে চিনতে দ্বিতীয় চিন্তাটা করবেন।